ইডেনের রাতে জোড়া জীবনদান এবং গুজরাটের রানের পাহাড়। ইডেনের সবুজ গালিচায় তখন সন্ধ্যা নেমেছে। ফ্লাডলাইটের আলোয় ঝলমল করছে স্টেডিয়াম। IPL 2025-এর 39তম লিগ ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স, KKR এবং গুজরাট টাইটান্স। টস জিতে KKR-এর অধিনায়ক অজিঙ্কা রাহানে গুজরাটকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানালেন। পাওয়ার প্লেতে KKR-এর বোলাররা দুই গুজরাট ওপেনার সাই সুদর্শন এবং শুভমন গিলকে খুব একটা হাত খুলতে দেননি। নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরুতে কিছুটা সাবধানী ছিলেন তারা, তবে উইকেটের খোঁজে থাকা নাইট বোলারদের হতাশ করে ধীরে ধীরে রানের গতি বাড়াতে শুরু করেন সুদর্শন ও গিল। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই গুজরাট দলগত 50 রানের গণ্ডি পেরিয়ে যায়। KKR বোলারদের মরিয়া চেষ্টা সত্ত্বেও প্রথম উইকেটের দেখা মিলছিল না। সময় যত গড়াল ততই আত্মবিশ্বাস বাড়তে শুরু করল গুজরাট ওপেনারদের। একের পর এক বাউন্ডারি হাঁকাতে শুরু করলেন তারা। ইডেনের গ্যালারিতে উপস্থিত দর্শকরা উপভোগ করতে লাগলেন দুই তরুণের সাবলীল ব্যাটিং। 10.5 ওভারে বিনা উইকেটে 100 রানের মাইলস্টোন স্পর্শ করে গুজরাট টাইটান্স। এর কিছু পরেই অর্ধশতরান পূর্ণ করেন সুদর্শন এবং শুভমন গিল দুজনেই। অবশেষে 12.2 ওভারে KKR প্রথম সাফল্যের মুখ দেখে। আন্দ্রে রাসেলের একটি শর্ট ডেলিভারিকে পুল করতে গিয়ে ব্যাটের কানায় লাগে সুদর্শনের 52। উইকেট কিপার রহমানুল্লাহ গুরবাজ কোনো ভুল না করে ক্যাচটি তালুবন্দি করেন। সুদর্শন 36 বলে 6টি 4 ও 1টি ছক্কার সাহায্যে মূল্যবান ইনিংসটি খেলেন। সুদর্শন আউট হওয়ার পর ক্রিজে আসেন ব্রিটিশ তারকা জোস বাটলার। মাঠে নেমেই তিনি রাসেলের বিরুদ্ধে আক্রমণাত্মক মেজাজ দেখান। পরপর 3টি বাউন্ডারি হাঁকিয়ে বুঝিয়ে দেন যে বড় রানের ইনিংস খেলার জন্য প্রস্তুত তিনি। গুজরাটের স্কোর তখন বেশ ভাল জায়গায়, আর বাটলারের আগমন নাইট বোলারদের কপালে চিন্তার ভাঁজ ফেলে। তবে 14.2 ওভারে বাটলারকে দ্রুত সাজঘরে ফেরানোর সুবর্ণ সুযোগ পায় KKR। হর্ষিত রানার একটি ডেলিভারিতে বড় শট মারতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করেন বাটলার। বল আকাশে উঠে যায় এবং বাউন্ডারির ঠিক ভিতরে ফিল্ডিং করছিলেন বৈভব আরোরা। অত্যন্ত সহজ একটি ক্যাচ তালুবন্দি করার সুযোগ ছিল তার সামনে, কিন্তু অবিশ্বাস্যভাবে সেই ক্যাচটি ফসকে যায় বৈভবের হাত থেকে। শুধু তাই নয়, বল তার হাতে লেগে বাউন্ডারি পেরিয়ে 4 রানে যায়। 17 রানে ব্যাট করা বাটলার পেলেন জীবনদান, আর KKR হজম করল অতিরিক্ত 4 রান। এমন সহজ ক্যাচ মিস করায় হতাশায় মুখ ঢাকেন বোলার হর্ষিত রানা। কিন্তু এখানেই শেষ নয়। 15.2 ওভারে বরুণ চক্রবর্তীর একটি ডেলিভারিতে আবারও ক্যাচ ওঠে বাটলারের ব্যাটে। এবার মিড অনে দাঁড়ানো পরিবর্ত ফিল্ডার মনীষ পান্ডে ঝাঁপিয়ে পড়েও বলটি ধরতে ব্যর্থ হন। 22 রানে দ্বিতীয়বারের জন্য জীবন পান বিধ্বংসী এই ব্যাটসম্যান। দুবার জীবন ফিরে পাওয়ার পর আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন জোস বাটলার। KKR-এর বোলারদের ওপর চড়াও হন তিনি। একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন। বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেল, হর্ষিত রানা কেউই তার ব্যাট থেকে রক্ষা পাননি। ইডেনের দর্শকরা তখন মুগ্ধ হয়ে দেখছেন বাটলারের আগ্রাসী ব্যাটিং। অন্যদিকে শুভমন গিলও নিজের ইনিংসকে এগিয়ে নিয়ে জানরকিতভাবে। বাটলারের ঝোড়ো ব্যাটিংয়ের মাঝে তিনি ঠান্ডা মাথায় স্ট্রোক প্লে করতে থাকেন। দুজনের জুটিতে দ্রুত গতিতে রান যোগ হতে থাকে গুজরাটের ইনিংসে। শেষের দিকে শুভমন গিলও কিছুটা হাত খোলেন, যদিও তিনি ব্যক্তিগত 74 রানে রাসেলের দ্বিতীয় শিকার হন। কিন্তু ততক্ষণে গুজরাট টাইটান্স একটি বড় স্কোরের ভিত তৈরি করে ফেলেছে। নির্ধারিত 20 ওভার শেষে গুজরাট টাইটান্স 3 উইকেট হারিয়ে 198 রানের বিশাল স্কোর তোলে। জোস বাটলার 23 বলে 8টি 4-এর সাহায্যে 41 রানে অপরাজিত থাকেন। 2টি জীবনদান না পেলে ম্যাচের চিত্রনাট্য অন্যরকম হতে পারত, তা বলাই বাহুল্য। KKR-এর ফিল্ডিং এদিন হতাশাজনক ছিল, যার খেসারত দিতে হলো তাদের বোলারদের। ইডেনের রাতে গুজরাটের ব্যাটসম্যানরা রানের পাহাড় গড়লেন, আর KKR ফিল্ডিংয়ের ভুলে সেই পাহাড় আরও উঁচু হলো। এখন দেখার, রান তাড়া করতে নেমে নাইট রাইডার্স কেমন লড়াই দেয়।